পঞ্চদশ সংশোধনী বাতিলের রিটের বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর কাজী জাহিদ ইকবাল। জাহিদ ইকবাল, আপনাকে স্বাগত। আমি প্রথমে একটা প্রশ্ন হচ্ছে যে পঞ্চদশ সংশোধনী সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট, এ নিয়ে আপনার মন্তব্য কি? এটি আসলে কাঙ্ক্ষিতই ছিল। কারণ হলো পঞ্চদশ সংশোধনী যখন করা হয় তখন পঞ্চদশ সংশোধনী করার সময় সংবিধানের বেসিক স্ট্রাকচারে হাত দেওয়া হয়েছে এবং গণ আকাঙ্ক্ষা যেটি ছিল তত্ত্বাবধায়ক সরকার বা এই ধরনের যে ব্যবস্থাপনাগুলো ত্রয়োদশ সংশোধনীর মধ্যে ছিল সেগুলো বাতিল করে যে রায় হয়েছিল তার পরবর্তীতে যখন এই সংশোধনীগুলো দরকার হলো তখন যে পপুলার মতামত এবং সংবিধানের যে স্পিরিট সেটার সাথে একেবারেই সাংঘর্ষিক একটা সংশোধনী করা হয় পঞ্চদশ সংশোধনী। এবং আমাদের মনে রাখতে হবে যে পঞ্চদশ সংশোধনীর আগে তারা কিছু পাবলিক হিয়ারিং নিয়েছিলেন, কিন্তু পঞ্চদশ সংশোধনীর মধ্যে সেই হিয়ারিং বা সেই মতামতের কোনোই প্রতিফলন হয়নি, বরং দেখা যাচ্ছে যে এখানে একদমই একটা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের চিন্তা থেকে এই সংশোধনী করা হয়। ফলে সংশোধনীর অনেকগুলো বিষয় ছিল যেগুলো একদমই সাংবিধানিক যে প্রক্রিয়া বা আমাদের যে সংবিধান তার সঙ্গে সাংঘর্ষিক। সুতরাং কাঙ্ক্ষিতই ছিল এই রায়টি। জি। সংবিধান সংশোধনে তো গণভোট ব্যবস্থা ফিরিয়ে নিয়েছে হাইকোর্ট, এ নিয়ে আসলে এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? না, গণভোটের ব্যবস্থা শুরুতে ছিল না, কিন্তু পরবর্তীতে গণভোটের একটা ব্যবস্থা করা হয়। বিশেষ করে সংবিধানের যে পার্ট গুলো গণ আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে থাকে সেই আকাঙ্ক্ষা সেগুলি যেন সংশোধনের সময় জনগণের কাছ থেকে মতামত নেওয়া হয়, এই জন্য পরবর্তীতে এই সংবিধান সংশোধনী গণভোট এইগুলো অ্যাডাপ্ট করা হয় সংবিধানের ভিতরে। কিন্তু তৎপরবর্তীতে আবার এটি বাতিল করে দেওয়া হয়। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আদালত গণভোটের বিষয়টি ফেরত নিয়ে এসেছেন এবং আমার মনে হয় যে এটি একটি ভালো উদ্যোগ এবং গণভোটের মাধ্যমে জনগণের প্রকৃত মতামতটি রিফ্লেক্টেড হওয়ার সুযোগ তৈরি হলো। জি, আমি আরেকটি জিনিস জানতে চাচ্ছি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানো হলে সার্বিকভাবে কি প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন? তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি তো কাঙ্ক্ষিতই ছিল। 1990 সালের যে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে ব্যবস্থাপনা তৈরি হয়েছিল, যে ঐক্যমত তৈরি হয়েছিল, তার পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে এই তত্ত্বাবধায়ক সরকারটি আমাদের সংবিধানে অ্যাডাপ্টেড হয়। এটা সম্পূর্ণই গণমতের ভিত্তিতে করা হয়েছিল। এখন আশা করা যাচ্ছে যে এই তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসার ফলে আমাদের নির্বাচনী ব্যবস্থাটি স্বচ্ছ হবে, স্ট্রং হবে এবং এটার মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত হওয়াটি অনেক সহজ এবং স্বাভাবিক তত্ত্ব ফেরত পাবে এবং এটি একজন জন আকাঙ্ক্ষার প্রতিফলন বলে আমার মনে হয়। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।